মা, মা, ও মা, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। দেখো তোমার পছন্দ হয় কি না। তারপরে রানীর কাকু প্যাকেট থেকে গোপাল ঠাকুরটা বার করে রানীর ঠাকুমাকে দেখায়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হ্যালো ফ্রেন্ডস, হাসি খুশি ড্রয়িংস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা হচ্ছে ছোট্ট রানীর বাড়ি। আজকে রানীদের বাড়িতে নতুন গোপাল ঠাকুর আনা হয়েছে। বাড়ির সবাই তো খুব খুশি। তারা আনন্দ করে গোপাল ঠাকুরের পুজো করলো। তাহলে আজকের গল্প দেখে নেওয়া যাক। রানীর ঠাকুমা তো এখানে পুজোর জোগাড়ে বসেছে। এমন সময় এখানে রানীর কাকু চলে আসে। মা, মা, ও মা, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। দেখো তোমার পছন্দ হয় কি না। কি এনেছিস রে জয়? বাবা, তোর হাতে কি সুন্দর ঠাকুর দেখছি মনে হচ্ছে। কই দেখি দেখি, নিয়ে আয়, এদিকে নিয়ে আয়। হ্যাঁ মা, দেখো তোমার জন্য নিয়ে এসেছি। দেখো তো তোমার পছন্দ হয় কি না। হ্যাঁ হ্যাঁ, দেখা, তাড়াতাড়ি দেখা, প্যাকেট থেকে খোল দেখি। দূর থেকে তো বেশ সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ মা, এক্ষুনি খুলে তোমাকে দেখাচ্ছি। তারপরে রানীর কাকু প্যাকেট থেকে গোপাল ঠাকুরটা বার করে রানী ঠাকুমাকে দেখায়। এই দেখো মা, তোমার পছন্দ হয়? কেমন দোল দেওয়া যাচ্ছে দেখো গোপাল ঠাকুরকে। তাই তো, কি সুন্দর গোপাল ঠাকুরটা এনেছিস রে জয়। আমার তো দেখে মন ভরে গেল। ডাক ডাক, বাড়ির সবাইকে ডাক। সবাই দেখে খুব খুশি হবে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, শখ ছিল মনে মনে, এরকম দোলনায় বসে থাকা একটা গোপাল ঠাকুর কিনবো আর পুজো করব। কি সুন্দর গোপাল ঠাকুরকে দোল দেওয়া যাচ্ছে, তাই না? নে নে, গোপাল ঠাকুরটাকে আগে সিংহাসনে বসিয়ে দে। তারপরে জয় গোপাল ঠাকুরটাকে তার মায়ের কাছে দিয়ে দেয়। এই নাও মা, ধরো, তুমি সিংহাসনে বসিয়ে দাও। মনের মতন করে সাজিয়ে তুমি পুজো করো। হ্যাঁ হ্যাঁ, দে বাবা দে। তারপরে রানী ঠাকুমা গোপাল ঠাকুরকে এইভাবে সিংহাসনে বসিয়ে দেয়। বাহ, খুব ভালো মানিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। ও বৌমা, এই মৌসুমি, রানী, টিনা, বান্টি, সবাই এসো। দেখো জয় কি সুন্দর গোপাল ঠাকুর কিনে দিয়েছে আমাকে। এসো এসো, তাড়াতাড়ি এসো। রানী ঠাকুমার ডাক শুনে বাড়ির সবাই ছুটে আসে। মা, ডাকছেন? কি হলো মাসিমা, এত জোরে জোরে ডাকছেন কেন? আরে দেখো দেখো তোমরা, জয় কি সুন্দর গোপাল ঠাকুর কিনে এনে দিয়েছে আমাকে। এই তো সিংহাসনে রাখা, এই তো নতুন গোপাল মনে হচ্ছে। হ্যাঁ গো হ্যাঁ, দেখো তো কেমন লাগছে। বাহ, কি সুন্দর গোপাল ঠাকুরটা এনেছে জয়। কি সুন্দর দোলনা দেয়া যায়। আমাদেরও না মনে মনে এরকমই শখ ছিল, বাড়িতে এরকম একটা গোপাল ঠাকুর কিনে আনবো, বেশ দোলনা দেওয়া যাবে। হ্যাঁ গো, আমারও মনের খুব ইচ্ছা ছিল, আজকে জয় সেটা পূরণ করলো। তারপরে রানীর মা আর মামি বাচ্চাদেরকেও ডাকে। এই বাচ্চারা এসো, দেখো দেখো কি সুন্দর বাড়িতে গোপাল ঠাকুর আনা হয়েছে। মায়েদের ডাক শুনে বাচ্চারাও এখানে ছুটে আসে। রানী তো মায়ের ডাক শুনে এখানে চলে আসে, সঙ্গে তার বন্ধুরাও আসে। তারা তো একসঙ্গে খেলা করছিল। ও ঠাকুমা, কি হয়েছে গো? ও মা, কি হয়েছে? আমাদেরকে ডাকছিলে কেন? দেখ দেখ, তোর কাকু কি সুন্দর গোপাল ঠাকুর নিয়ে এসেছে আমাদের বাড়িতে। কি সুন্দর দোলনা দেওয়া যায়। তাই মা, দেখি দেখি। তাই তো, কি সুন্দর দোলনা আছে, আর ছোট্ট গোপাল ভাই বসে আছে। খুব ভালো লাগছে দেখতে। ও ঠাকুমা ঠাকুমা, আমরাও পুজো করতে পারবো তো? আমরাও গোপাল ভাইকে দোল দিতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবে। কিন্তু বাবা, নোংরা জামায় তো ঠাকুর ছোঁয়া যায় না। তোমরা পরিষ্কার ধোয়া কাচা জামা পরে এসো, তাহলে ঠাকুর দোল দিতে পারবে। এই তো পরিষ্কার জামাই পরে আছি। এই জামা পরে আমরা খাওয়া দাওয়া করিনি, কিচ্ছু নোংরা নেই। আমরা একটু গোপাল ঠাকুরকে দোল দিই না? আচ্ছা আচ্ছা, দেবে দেবে। চল রিয়া, পিয়া, আমরা ফুল তুলে নিয়ে আসি। গোপাল ঠাকুরকে ফুল দেব, তারপরে দোলও দেব। খুব ভালো লাগবে। এরপরে বাচ্চারা তো আনন্দ করে ফুল তুলতে যায়। টিনা বান্টিও দেখতে আসে।
মা, এই গোপাল ঠাকুরটা নতুন আনা হয়েছে আমাদের বাড়িতে। হ্যাঁ বাবু, কেমন পছন্দ হয়েছে তোমাদের? পছন্দ মানে খুব পছন্দ। খুব আনন্দ আমাদের হচ্ছে গোপাল ঠাকুরকে দেখে। গোপাল ভাই এসেছে, আমাদের বাড়ি গোপাল ভাই এসেছে। তারপরে টিনা বান্টিও রানীদের সঙ্গে ফুল তুলতে যায়। বাচ্চারা খুব খুশি হয়েছে, বলো বৌমা? হ্যাঁ, তাই তো, ওরা তো ফুল তুলে নিয়ে এসে গোপাল ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। রানী ঠাকুমা তো এখানে ঠাকুরকে জল বাতাসা দিয়ে ফুল দিয়ে সাজিয়ে পুজোর জোগাড় করতে ব্যস্ত থাকে। অন্যদিকে রানীও ফুল তুলে নিয়ে আসে। এই নাও ঠাকুমা, এই দেখো, আমরাও ফুল তুলে নিয়ে এসেছি। কি সুন্দর বেল ফুল এনেছি। এই বেল ফুলের গন্ধটা না খুব ভালো লাগে আমার, খুব সুন্দর। গোপাল ভাই খুশি হবে তো মা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই হবে। তারপরে রানী, রিয়া, পিয়া তারা তো এখানে ঠাকুরকে বেলফুলগুলো দিয়ে দেয়। গোপাল ঠাকুর, তুমি আমার প্রণাম নিও। রানী বলে, ঠাকুমা এবারে যাই, গোপাল ভাইকে একটু দোলনায় দোল দেই। আচ্ছা আচ্ছা, দে দে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওমা, এই দেখো কি সুন্দর আমি গোপাল ঠাকুরকে দোল দিচ্ছি। গোপাল ভাই খুশি হচ্ছে তো মা? হ্যাঁ হ্যাঁ বাবু, নিশ্চয়ই ঠাকুর খুশি হচ্ছে। এসো এবারে এখানে এসে বসো। তারপরে এখানে টিনা, বান্টি, রিয়া, পিয়া, রানী, বাচ্চারা তো সবাই বসে থাকে। কতক্ষণে ঠাকুরের পুজো শেষ হবে আর তারা বাতাসা খেতে পারবে। এগুলো তো নলেন গুড়ের বাতাসা, মিষ্টি মিষ্টি খেতে। ও ঠাকুমা, ঠাকুমা তোমার পুজো হয়ে গেছে, এবারে আমাদেরকে দাও না গো, আমরা একটু বাতাসা খাবো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি, বসো তোমরা, ঠাকুরের আগে খাওয়া হোক, তারপরে তো তোমাদেরকে দেব। বান্টি বলে, এই ঠাকুরের খেতে কত দেরি হয়, কখন ঠাকুরের খাওয়া শেষ হবে আর আমি বাতাসাটা পাবো, আমি কখন খাবো? এই বান্টি না খুব হ্যাংলা, ঠাকুরকে খেতে দেওয়া হয়েছে সেটুকুও ধৈর্য ওর ধরছে না। এই বান্টি, চুপ করে বস। হ্যাঁ হ্যাঁ বান্টি, বসো, এখনই পুজো হয়ে যাবে, তারপরেই তুমি বাতাসা খেতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌনিতাই, হরি বল হরি বল হরি। এইভাবে রানী ঠাকুমার তো এখানে পুজো শেষ হয়ে যায়। এই নাও বাচ্চারা, তোমরা এবার প্রসাদ নাও। এই নাও, বাতাসা ধরো। বান্টিটা আগে খায়। আহ, কি মিষ্টি মিষ্টি নলেন গুড়ের বাতাসা খেতে আমার খুব ভালো লাগে ঠাকুমা। কি মিষ্টি মিষ্টি, কি ভালো লাগছে খেতে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্ত। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।